ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ইউটিউব চ্যানেল। আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটি হলো যে কলকাতা পুলিশের এসআইয়ের সম্ভাব্য কাট আপ মেল ফিমেল কত হতে পারে। একটি কাট আপ আলোচনা করার পূর্বে আমাদেরকে যে বিষয়গুলি বিশেষভাবে জানতে হবে সেগুলি হলো কতগুলি শূন্যপদ ছিল, আগের কত কীভাবে কাট আপ গেছে বা কত কাট আপ গেছে, বর্তমানে প্রশ্নের লেভেল কেমন আছে, বা কোন কোন ছাত্ররা বা প্রশ্নের সংখ্যা ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, এই সমস্ত কিছু জানা দরকার। আহ, প্রথমত বলি, এই পোস্টটা মোটামুটি ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস এবং সিজিএল প্রার্থী এবং সমস্ত এরা কিন্তু এই পরীক্ষায় বসে, যাদের স্বপ্ন মোটামুটি খাকি উর্দি ভালো পড়ার। তো বুঝতেই পারছেন, অবশ্যই হাই আইকিউ ছাত্ররা এখানে বসে, সুতরাং লেভেলটা একটু বেশি হবে সাই গ্যাপার। এবার আছি প্রশ্ন। প্রশ্ন নর্মাল বলতে পারি, প্রশ্ন মোটেও সোজা হয়নি। প্রথমত এক কথায়, প্রশ্ন মোটেও সোজা হয়নি। তবে একেবারে যে কঠিন হয়েছে সেটাও বলা যাবে না। যারা এই মোটামুটি ঘাটাঘাটি করেছে, যারা পড়াশোনা করেছে সঠিকভাবে, তাদের কিছু কিন্তু কমন ছিল। ইয়েস, প্রশ্ন লেন্দি হোক আর যাই হোক, প্রশ্নটা কিন্তু কমন ছিল। তারা কিন্তু পারবে। এবং যারা পড়াশোনা অল্প করেছে বা পড়াশোনা ছিল না, তাদের জন্য নিঃসন্দেহে কঠিন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আলটিমেটলি এই একটা বিষয়। এবার আমি আসি যে জানতে হবে 2021 সালে কেমন কি ছিল এবং কত কাট আপ গেছে, সেগুলি একবার একবার এক ঝলক আমরা জেনে নেব। 2021 সালে আমাদের টোটাল ভ্যাকান্সি ছিল যে 330টি। ইয়েস, কলকাতা এসআইয়ের 330টি সব মিলিয়ে। এবং লেডি, তার মধ্যে লেডিজে ছিল 27টি। এবং যে কাট আপগুলি মেল ফিমেল গেছে সেগুলি আমরা একবার দেখে নেব। জেনারেল কাট আপ গেছিল ছেলেদের 145.5 এবং মেয়েদের 145। তাহলে বুঝতে পারছেন কি হাই লেভেলের কাট আপ। ওবিসি বিতে গেছিল 144.5 এবং মেয়েদের 137.5, এবং ওবিসি এ 135.5 অ্যান্ড 133.5, এসসিদের 138.5 এবং মেয়েদের 125.5, এসটিদের 100.5 এবং মেয়েদের 106.5। তার মানে কাট আপটি যথেষ্ট হাই গেছিলো। ঠিক আছে। তো এবার 2021-এর প্রশ্ন সেই হিসাবে 2023 থেকে অনেকটাই সোজা ছিল, এটা কিন্তু বলা যায়। তো এবার হচ্ছে যে আমাদের তাহলে আলটিমেটলি বর্তমানের যে কাট আপটি কেমন হতে পারে। দেখুন, এটা সম্ভাব্য কাট আপ। আপনাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 309খানা এবং লেডি এসআইয়ের ভ্যাকান্সি হচ্ছে 27খানা। আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিংয়ের যে কাট আপটি আমরা দিতে চলেছি সেটি হলো এই রকম। তো তার আগে আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তীকালে আপনাদের অন্যান্য কাজে লাগবে। তো চলুন, ইউআর এর জন্য আমরা মেল, প্রথমে মেল বলবো তারপরে ফিমেল। আমরা কাট আপ রেখেছি 140 থেকে 142। আপনি যদি 140 পান বা শিওর থাকেন, তাহলে আপনি পরবর্তী ধাপের জন্য পড়াশোনা শুরু করে দিন। একদম ক্লাস 9-10-এর সমস্ত বইগুলিকে খুঁটিয়ে পড়ুন, অন্যদিকে ম্যাথের সমস্ত বইগুলো খুঁটিয়ে পড়ুন। যাই হোক, তো চলুন এরপরে, যদি ওবিসি বি 137 থেকে 139 এবং ওবিসি এ 131 থেকে 133 এবং এসির জন্য আমরা আলোচনা করব। আচ্ছা, এসির জন্য 100 থেকে 105। তো এই নম্বরে যারা, সরি, এটা এসটি হবে। এবং এসির জন্য হচ্ছে যে 134 থেকে 136, এসির কাট অফ অনেকটা হাই যাবে। তো এই বিষয়, এই আশা করব আপনারা যারা এর মধ্যে মিনিমাম মার্কসটা পেয়েছেন বা পেয়ে যাবেন, তারা অবশ্যই অবশ্যই পড়াশোনা শুরু করে দিন। সময় বেশি দিন পাবেন না, এটা বলতে পারি। আসুন ফিমেল। ফিমেল ক্যান্ডিডেটের জন্য আমরা যেগুলো দেখব, প্রথমত জেনারেল, তারপরে বি, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি। তো ফিমেলদের জন্য যারা 135, 136 পেয়েছেন, 135 মিনিমাম মার্কস পেয়েছেন, তারা নেক্সটের জন্য প্রিপারেশন নিতে পারেন। ওবিসি বি হচ্ছে 130 থেকে 132, ওবিসি এ 115 to 117, অ্যান্ড এসসি 117 to 119, and ST 90 to 90, 90 to 92।
তাহলে আপনারা দেখলেন কাট আপটি, আমাদের সম্ভাব্য কাট আপটি প্রকাশ করা হলো। এবার অবশ্যই আপনি আপনার মতামত রাখতে পারেন যে আপনি কী ভাবনা চিন্তা করছেন বা কী ভাবনা চিন্তা রেখেছেন। এবার চলে আসি যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে, সেখানে ডাব্লিউপি, কেপি, আর্মি, কনস্টেবল লেভেলে এবং আর্মিদের স্পেশাল কোচিং দেওয়া হয়। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা আছে। যদি আপনারা কেউ বা আপনাদের বন্ধু-বান্ধব, ভাই যদি আসতে চায়, অবশ্যই আমাদের এই নম্বরে ফোন করে চলে আসতে পারেন। এখানে ৮ জন শিক্ষক মহাশয় দ্বারা কিন্তু ক্রমাগত প্রিপারেশন দেওয়া হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাহায্যের জন্য আবার দেখা হবে। থ্যাংক ইউ।